কম্পিউটার বা ল্যাপটপের মানে পাসওয়ার্ড হ্যাক করবেন কীভাবে, এরকম ইন্টারেস্টিং হচ্ছে। মানে যে কোনো ল্যাপটপ এবং কম্পিউটারের পাসওয়ার্ড আপনি কীভাবে হ্যাক করবেন, মানে আপনার উইন্ডোজ 10 হতে হবে, সেটা উইন্ডোজ 7 হলে কাজ করবে না, উইন্ডোজ 10 হতে হবে। হ্যাঁ, ফার্স্ট আপনাকে কী করতে হবে, দেখুন যদি দেখা গেল এরকম আপনি ওপেন ল্যাপটপ পেয়েছেন কোনো কারোর বন্ধুর বা কারোর, আপনার তো পাসওয়ার্ড একটা দেওয়া থাকবে অন্য পাসওয়ার্ড। এবার আপনি কী করবেন, তখন ওই আগের পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিতে গেলে কী করতে হয়, আগের একটা পাসওয়ার্ড দিতে হয়, তারপরে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, তাহলে সেই পাসওয়ার্ডটা সেট হয়। কিন্তু আপনার আগের পাসওয়ার্ড আপনার জানা দরকার নেই, আপনি নতুন পাসওয়ার্ড দিলে অটোমেটিক সেট হয়ে যাবে আগের পাসওয়ার্ড দেওয়া থাকলেও। সেটা কীভাবে হবে দেখুন, ফার্স্ট আপনি সার্চে গিয়ে সার্চ করবেন কমান্ড প্রম্পট, COMM লিখবেন, অটোমেটিক চলে আসবে কমান্ড প্রম্পট। এই যে কমান্ড প্রম্পটে গিয়ে রাইট ক্লিকে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এরকম একটা আসবে, দেখুন এরকম ব্ল্যাক অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পট দিয়ে। এই যে এবার এখানে আপনাকে দুটো সূত্র লিখতে হবে, মানে দুটো কোড লিখতে হবে এখানে। এই সূত্র, এটা হচ্ছে সিক্রেট সূত্র। নেট, ছোটো হাতে নেট স্পেস দিবেন, ইউজার ভালো করে লিখে রাখেন একটা খাতায় বা ডায়েরিতে, নেট স্পেস ইউজার লিখে এন্টার। এবার এর একটা স্ট্রাকচার খুলেছে দেখুন, ইউজার অ্যাকাউন্ট ফর দিয়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে যে জানতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর নেম, যেমন TANMOY রয়েছে এখানে। এবার কোনো স্কুলে হেডমাস্টার নাম থাকতে পারে, স্কুলের নাম থাকতে পারে, ইউজার থাকতে পারে, 1 2 3 থাকতে পারে। এই অ্যাডমিনিস্ট্রেটর নেমটাকে আপনাকে দেখতে হবে, এই যে কী রয়েছে, কারণ এই নামটাকে আমরা বের করতে হবে আমাদের হ্যাক করে। এবার নেট স্পেস ইউজার স্পেস, এই যে অ্যাডমিনিস্ট্রেটর নেম যার যেইটা থাকবে বেরোবে, হ্যাঁ সেটা আপনাকে ঠিক করে লিখতে হবে। লেখার পর স্পেস, এবার আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটা সেট হবে। ধরুন আমি পাসওয়ার্ড কী দেবো, ধরুন পাসওয়ার্ড যেটা দেবো সেটাই সেট হয়ে যাবে, আগে যা থাকবে সেটা। ধরুন দিলাম আমি, দিলাম 4টে 0 দিলাম, বা 1 2 3 দিতে পারি। আমার পাসওয়ার্ড দেবো 1 2 3 দিয়ে 3, এটা পাসওয়ার্ড দেবো আমরা 1 2 3 3 এন্টার। দ্য কমান্ড কমপ্লিটেড সাকসেসফুল। এই 1 2 3 3 এর পাসওয়ার্ড এখন হয়ে গেছে সেট। আমরা কেটে দিলাম এটা, দেখুন উইন্ডোজ স্ক্রিন লক এন্টার। দেখুন 1 2 3 4 5 6, 6টা এখন খুলছে না, এখন 1 2 3 3ই দিতে হবে। তাহলে কীভাবে আমরা পাসওয়ার্ড সেট করে হ্যাক করতে পারবো। এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলেন, সে আর তখন খুলতে পারবে না, আপনাকে লাগবে তখন পাসওয়ার্ড, কারণ আপনি তো নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সে তো আর ল্যাপটপ অফ করে দিলে খুলতে পারবে না। হ্যাঁ, এটা অন অবস্থায়, কিন্তু হ্যাঁ অফ থাকলে সেটা পেন ড্রাইভ লাগবে, পেন ড্রাইভের বুটেবল করে খুলতে হবে। এটা অন অবস্থায় হ্যাক করা, এটা আপনারা সাবধানে ট্রাই করবেন, ভুলে গেলে কিন্তু কম্পিউটার খুলবে না। যেটা দেবেন সেটা মনে রাখবেন, লিখে রাখবেন, নিজের কিছু নাম দেবেন। আমার একটা স্টুডেন্ট কী করেছিল, মানে ওর এমন একটা পাসওয়ার্ড দিয়েছিল সে আর বলতে পারেনি, তখন আমাকে পুরো কম্পিউটারের সফটওয়্যার করতে হয়েছিল। মানে কি বলবো আপনাদের, মানে আমাদের সি ড্রাইভটা পুরো উড়ে গিয়েছিলো, বুটেবল করতে হয়েছিল, সি ড্রাইভটাকে উড়ে দিতে হয়েছিল, অনেক ফাইল আমার উড়ে গিয়েছিলো। কারণ পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কিন্তু ঠিক দেবেন, এটা শেখেন ঠিকই, ঠিক আমি শেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা কিন্তু সাবধানে এটা মানে করবেন। দেখা গেলো কোনো বন্ধুর নিলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে তারপরে আর পাসওয়ার্ডটা বলতে পারলেন না, তাহলে তার একটা বড় ক্ষতি হয়ে যাবে। অনেক সিক্রেট জিনিস, অনেক ইম্পর্টেন্ট জিনিস কম্পিউটার থেকে নষ্ট হয়ে যাবে। এগুলো সতর্ক রেখে এটা অ্যাপ্লাই করবেন। আর বাচ্চাদেরকে বারবার বলবো ঠিকঠাকভাবে দেখে অ্যাপ্লাই করবে, মানে পাসওয়ার্ডটা মনে রাখবে, তারপরে তোমরা পাসওয়ার্ডটা মনে রেখে তোমরা করো, অসুবিধা নেই কোনো।